الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। আজকের সম্মানিত আমাদের খুব প্রিয় বন্ধুবর উপস্থাপক চন্ডুটাপর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মৌলানা আব্দুল আজিজ সাহেব, আজকের সম্মানিত মেহমানবৃন্দ, তার মধ্যে প্রধান অতিথি আলহাজ দৌলতুজ্জামান দুলাল ভাই, সবার মধ্যমণি এবং উদ্বোধক হিসেবে আছেন জনাব মোহাম্মদ মাহবুব আলম মিরন ভাই, প্রধান মেহমান হিসেবে আছেন মোহাম্মদ জুলহাসউদ্দিন সাহেব, সচিব মাদারগঞ্জ পৌরসভা, এবং আমাদের ওয়াজ মাহফিলের সম্মানিত ওয়াজিনবৃন্দ, প্রধান বক্তা শায়েখ বাশার বিন হায়াত আলী সাহেব, দ্বিতীয় বক্তা শায়েখ মাসুদ বিন আবদুল্লাহ সাহেব, তৃতীয় বক্তা শায়েখ হাফেজ ওয়াইদুল্লাহ বিন আবুল কাসেম সাহেব, তৃতীয় বক্তা চতুর্থ বক্তা আরিফুল ইসলাম সাহেব, এবং মঞ্চের এবং আমার সম্মুখে উপবিষ্ট দিন দরিদি মুসলমান ভাইগণ এবং পর্দার আড়ালে দিন দরিদি ইমানদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হলো এই, আপনারা জানতেই পারছেন আজকের এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি, সেটা আমরা আগেই জেনে নিয়েছি। সেটা হলো মাহমুদপুর জামে মসজিদের উন্নতিকল্পে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল। এই বিষয়ে আপনাদের সজাগ দৃষ্টি রাখবেন। এই পর্যায়ে আমি বলতে চাই, বর্তমান দুনিয়াতে ইসলামের উপর, মুসলমানের উপর বিভিন্নভাবে আঘাত হানছে। বিশেষ করে বর্তমানে ইহুদিবাদ, ইসরাফিল মুসলমানদের উপর দিনের পর দিন জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের ভাইদের উপর নির্বিচারে তারা মুসলমান ভাইদেরকে হত্যা করছেন। আমাদের মুসলিম যিনি ভাই বোন এবং শিশুদেরকেও তারা হত্যা করতে ছাড়ছে না। আমরা সজাগ দৃষ্টিতে সেদিকে আমাদের খেয়াল করতে হবে যে মুসলমানদেরকে শুধু চুপ করে থাকলেই চলবে না, চতুর্দিকে আমাদের খেয়াল এবং চেষ্টা ফিকির চালিয়ে যেতে হবে, যাতে আমাদের মুসলমানদেরকে অস্তিত্বকে টিকে রাখার জন্য। বিশেষ করে বিভিন্ন দেশে এও দেখা যায় মুসলমানের কেন্দ্রস্থল আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদেও তারা হামলা শুরু করছে। মসজিদকেও তারা জ্বালিয়ে পুড়িয়ে এবং বম্বিং করে নির্মূল করে দেওয়া হচ্ছে, চুরমার করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন, খবর শুনেছেন যারা, ফিলিস্তিনিতে বহু মসজিদের উপর বিমান থেকে হামলা করে বম্বিং করে মসজিদকে চুরমার করে দেওয়া হয়েছে। বহু মসজিদকে তারা শেষ করে দিয়েছে। আর এই মুহূর্তে আমরা, এই সময়ে আমরা সেই মসজিদেরই পক্ষে, মসজিদের সেবক হিসেবে, মসজিদের উন্নতি কল্পে, মসজিদকে সঠিকভাবে পরিচালনার জন্য, মসজিদকে সুরক্ষিত করার জন্য, হ্যাঁ, মসজিদকে ভালোবেসে মসজিদের সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যেই আমরা আজকে এই মাহফিল এর আয়োজন করেছি। কবি নজরুল ইসলাম বলেছেন, বাজিছে দামামা বাজরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশান।
অন্য একজন কবি বলেছেন, হে মুসলিম, আজকেরা তুমি কৃষ্টকান্ত অবস্কাতর, কাফনের কাপড় পরে মুখ বুজে হয়েছ পাতর। তুমি যে সৃষ্টির সারা অক্ষয় স্বাক্ষর তার সারা বিশ্বে ভরা। তোমার চোখে কেন তপ্ত অশ্রু জল, পুত্র হারা মায়ের মতো নিত্য বিরল। ভেঙে ফেল আদি ঘুম ঘুম ভাব, খুলে ফেলো তন্দ্রা ঠুলি। জেগে উঠো, জেগে আবার জেগে ওঠো মুসলিম সবাই। পাবে পথ কঠিন শপথ, মুসলিমের হবে না ভুল, নবীর হবে না ভুল। হে মুসলিম, কাজে মুসলিমদেরকে বিভিন্ন কবি সাহিত্যে তারাও আহ্বান করছে যে আমাদেরকে জাগতে হবে। আমাদের শুধু চুপ করে নীরবে চুপ করে বসে থাকলেই হবে না। হ্যাঁ, আমাদেরকে জাগার জন্য যে হাতিয়ারের দরকার, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, এবং আমাদের যে সবচেয়ে প্রিয়, আমাদের সম্মানের ইজ্জতের সবচেয়ে যে প্রিয় জিনিসটা হলো মসজিদ। 5 ওয়াক্ত আযান হলেই আমরা মসজিদে ছুটে যাই। সেই মসজিদ এই হুদিবাদেরা মসজিদকেও সহ্য করতে পারতেছে না, বহু মসজিদকে তারা গুলিয়ে ভেঙে চুরে খতম করে দিয়েছে। আজ আমরা সেই মসজিদের পক্ষেই আমরা এখানে আগমন করেছি, মসজিদের উন্নতি কল্পেই এখানে আগমন করেছি। আমাদের জ্ঞান দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের জান দিয়ে, মাল দিয়ে মসজিদকে সুরক্ষিত করার জন্য, মসজিদকে সুন্দর করার জন্য, মসজিদকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সব দিকে চেষ্টা করব। এই খেয়াল করে সবার কাছে আমার এই আবেদন রইল, আমরা স্বল্প পরিসরে প্রথমবার শিখি আমরা যেহেতু শুরু করছি এই মসজিদের পক্ষ থেকে, আমাদের বহু ভুল হতে পারে, বহু ত্রুটি হতে পারে, বহু বিচ্যুতি হতে পারে। যাতে বলে ছোট বাচ্চারা যখন কি হাঁটা শিখতে যায় তখন বারবার হুচুট খায়, বারবার পড়ে যায়, আস্তে আস্তে হাঁটতে শিখে, আস্তে আস্তে দৌড়াতে শিখে, আস্তে আস্তে বসতে শিখে, তাই না? তেমনি ভাবেই এই মসজিদের প্রথম বার্ষিকী শুরু, কাজে অনেক কিছু অজানা রয়েছে, ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক। কাজেই সবার পক্ষ থেকে, এই ওয়াল মাহফিলের পক্ষ থেকে সবার কাছে করজোড়ে আবেদন করছি, আমাদের ভুল ত্রুটি সব মার্জনা করে আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়ত বাইতুল্লাহ, আল্লাহর ঘরের মহব্বতে আপনারা এখানে আসছেন, সেই দিকে খেয়াল করে আল্লাহর ঘরের যে কিভাবে সম্মান করা যাবে, কিভাবে তার উন্নতি করা যাবে, কিভাবে সুরক্ষিত করা যাবে, সেই খেয়ালেই আপনারা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ উন্নতির জন্য আপনারা যেভাবে পারেন সাহায্য করার চেষ্টা করবেন। আমি এখানে একটু পরকালে শান্তির ব্যবস্থা করবেন। আল্লাহ সবাইকে যেন জান্নাতবাসী করেন, এই কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি মহোদয়কে এখন আপনাদের সম্মুখে